আল্লাহ পাক বলেন, ওয়াযাক্কির রাব্বিকা ফি নাফসিকা ওয়াযকুর রাব্বিকা ফি নাফসিকা তাদুররুআন ওয়া খিফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুওয়ি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। আল্লাহ পাক বলছেন, ওয়াযকুর, স্মরণ করো, রাব্বিকা ফি নাফসিকা তাদুররুআন, তোমাদের রবকে স্মরণ করো মনে মনে, বিনয়ের সাথে, দুর্বলতার সাথে, অন্তরে আল্লাহর ভয়ভীতি নিয়ে নরমভাবে, কাকুতি মিনতি করে, নিজেকে ছোট মনে করে, নিজের পাপের জন্য আল্লাহর কাছে কান্নাকাটা করেন না, আল্লাহকে স্মরণ করেন না, আপন মনে ক্রন্দনরত অবস্থায়, ভীত সন্ত্রস্ত অবস্থায়, এমনভাবে যেটা উচ্চ স্বরে নয়, এবং সকালবেলায় সন্ধ্যাবেলায়, সুবহানাল্লাহ, সকালবেলায় সন্ধ্যাবেলায় আপনি আপনার রবের প্রশংসা করবেন। একটা দোয়ার বই আছে, দোয়ার সুন্দর কিতাব আছে, হিসনুল মুসলিম, এবং আমাদের বাংলা ভাষাভাষীর প্রাণপুরুষ, বাংলা ভাষাভাষীর আলেমদের মধ্যে সিংহ পুরুষ শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, তার লিখিত আইনে রাসূল দোয়া অধ্যায় বই আছে, এবং আরও অনেকের দোয়া অধ্যায় বইগুলো আছে। আলহামদুলিল্লাহ, এই বইগুলো আপনারা পড়বেন। সকালে সন্ধ্যায় জিকিরের দোয়া, জিকির করলে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে অন্তরে জিকির থাকে না ওই অন্তর মরে যায়, যে অন্তরে জিকির থাকে না ওই অন্তর কি হয়ে যায়? মরে যায়। সুতরাং যদি অন্তরকে জিন্দা রাখতে চান, যদি অন্তরকে জীবিত রাখতে চান, যদি সর্বদা কল্যাণের উপর দৃঢ় থাকতে চান, তাহলে অবশ্যই জিকিরের মধ্যে থাকতে হবে। আপনি হাঁটতেছেন, আপনি কাজ করতেছেন, আপনি ব্যবসা বাণিজ্য করতেছেন, অফিস আদালতে আছেন, জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি একবার বলবে সুবহানাল্লাহ, কয়বার বলেন? কয়বার? একবার। যে ব্যক্তি একবার বলবে সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসমান জমিনের খালি জায়গা নেকিতে পরিপূর্ণ করে দেওয়া হয়। যে ব্যক্তি একবার বলবে আলহামদুলিল্লাহ, তামলাউল মিজান, মিজানের পাল্লা পরিপূর্ণ করে দেওয়া হয়। যে ব্যক্তি একবার বলবে আলহামদুলিল্লাহ, যে ব্যক্তি একবার বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ পাক তার আমল নামায় সওয়াবে নেকিতে পরিপূর্ণ করে দিবেন, সুবহানাল্লাহ। যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, কিয়ামতের দিন লা ইলাহা ইল্লাল্লাহর নেকিতে সমস্ত পাপের ভলিউম, সমস্ত পাপের ভলিউম, সমস্ত পাপের খাতা লা ইলাহা ইল্লাল্লাহর তুলনায় ছোট্ট হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে, আর পাপের পাল্লা হালকা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা জিকির, উচ্চারণে হালকা, কথা বলতেও হালকা, শব্দ দুইটাও ছোট, কিন্তু সওয়াবের পাল্লাতে অনেক ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিরমিজির বর্ণনা, যে ব্যক্তি একবার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মহান আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে একটা খেজুর গাছ লাগাইয়া দিবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় যে তার রব তার উপর সন্তুষ্ট হোক, সুবহানাল্লাহ, আল্লাহকে সন্তুষ্ট করার অনেকগুলো মাধ্যম, তার মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্য চারটি আল্লাহর নিকটে অনেক 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 বেশি প্রিয়। এইভাবে আপনি জিকির করতে পারেন। অতঃপর আল্লাহ পাক বলছেন, ওয়াযকুরুল্লাহা কাসীরা লাআল্লাকুম তুফলিহুন, ওয়াযকুরুল্লাহা কাসীরা, তোমরা অনেক বেশি পরিমাণে আল্লাহকে স্মরণ করো। কত বেশি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত বেশি? অনেক বেশি। অনেক বেশি কিভাবে? আপনি এইভাবে আল্লাহ পাক রাব্বুল আলামিনের জিকির করবেন। কিভাবে? আপনি হাঁটতেছেন, চলতেছেন, যেমন আপনি ঘর থেকে বের হবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আপনি যতক্ষণ পর্যন্ত ঘরে ফিরে না আসবেন আপনি আল্লাহর জিম্মায় থাকবেন। আপনি জুতা পরবেন, ডান পা আগে বিসমিল্লাহ বলে পায়ে দেন। জুতা যখন খুলবেন বাম পা আগে খোলেন বিসমিল্লাহ বলে। আপনি যখন খাদ্য খান বিসমিল্লাহ বলে প্লেটের বাসনের সামনের দিক থেকে শুরু করেন,
খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলেন। আপনি যখন সন্তানকে শিক্ষা দিবেন আদব, শিক্ষা দিবেন সালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই বাড়িতে আল্লাহর রহমত অবশ্যই থাকে। ওই বাড়ির মানুষের জিম্মাদার আল্লাহ নিয়ে নেন। যেই বাড়িতে ঢুকার সময় বের হওয়ার সময় সালাম দেওয়া হয়, যেই বাড়িতে ঢুকার সময় বের হওয়ার সময় সালাম দেওয়া হয়, ওই বাড়ির মানুষের জিম্মাদারিত্ব আল্লাহ নিয়ে নেয়। সুবহানাল্লাহ। এগুলো তো জিকির। আপনি সকাল সন্ধ্যায় কোরআন পড়বেন। সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ, এবং সমস্ত উত্তম জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত। আপনি বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহ পাক বলছেন ওয়াজকুরুল্লাহ কাসীরা, তোমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করো, লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা সফলতা পাও। তাহলে বোঝা গেল জিকির করলে সফলতা লাভ করা যায়। কিভাবে? আপনি যত বেশি জিকির করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়বে, তার আমলনামায় যদি সমুদ্রের ফেনা পরিমাণ ঘন পাপ থাকে আল্লাহ পাক সেটা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটি বর্ণনা এসেছে কেউ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম যদি 100 বার পড়ে, তার আমলনামায় সমুদ্রের সমপরিমাণ পাপ যদি থাকে তাকেও আল্লাহ পাক মাফ করে দিবেন। এগুলো জিকির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আদখিলিনিল জান্নাতা, আল্লাহুম্মা আদখিলিনিল জান্নাতা, আল্লাহুম্মা আদখিলিনিল জান্নাতা। এই যে দোয়াগুলো, এগুলো কিন্তু সব কিছু জিকিরের অন্তর্ভুক্ত। এই দোয়ার মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা দোয়া করো, অলসতা, কাপুরুষতা, ভীত সন্ত্রস্ততা সব কিছু থেকে আল্লাহর কাছে পানা চাও। কিভাবে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানে ওয়াল আজ্জে ওয়াল কাসালে ওয়াল জুবলে ওয়াল বুখলে ওয়া দলাইদ দাইনে ওয়া গলাবাতির রিজালে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি এভাবে দোয়া করেন। আল্লাহ পাক বলছেন ওয়াজকুরুল্লাহ কাসীরা, বেশি বেশি আল্লাহকে স্মরণ করো, লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা সফল কাম হতে পারো। তিনি অন্যত্র বলছেন ফাদকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, ওহে বান্দারে তুমি তোমার রবকে স্মরণ করো, তাহলে তোমার রব তোমাকে স্মরণ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোনো ফাসিক পাপী বান্দাকে স্মরণ করেন না। জিকির করতে করতে তোমার অবস্থা এমন হবে আল্লাহ পাক তোমাকে ভালোবাসবেন, তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে, নিষ্পাপ করে দিয়ে, মাসুম করে দিয়ে আল্লাহ পাক তোমাকে ভালোবেসে ফেলবেন। অতঃপর তোমার নাম আল্লাহ পাক জান্নাতীদের তালিকায় তুলে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।